उत्तर बंगाल के दिल में एक महत्वपूर्ण बदलाव की शुरुआत हो रही है। एक छोटे से क्षेत्र के विकास के लिए एक बड़ी पहल की गई है। हम बात कर रहे हैं उस उद्घाटन समारोह की जहां सांसद प्रकाश चिकबड़ाइक ने सुभाषिनी चाय बागान में 1.5 किलोमीटर सड़क निर्माण का उद्घाटन किया। यह सड़क निर्माण उत्तर बंगाल विकास विभाग के वित्तीय सहायता से किया जाएगा, जिसकी कुल लागत 1.61 करोड़ है। यह परियोजना न केवल स्थानीय लोगों के लिए सड़क की सुविधा का विस्तार करेगी, बल्कि पूरे क्षेत्र की समग्र संरचना को भी बेहतर बनाएगी। सांसद प्रकाश चिकबड़ाइक ने समारोह में कहा कि यह परियोजना स्थानीय लोगों की मांग के अनुरूप बनाई जा रही है। उन्होंने यह भी कहा कि उनकी सरकार हमेशा जनता के साथ खड़ी है और उनके विकास के लिए काम कर रही है। সুভাষিনী চা বাগান মলঙ্গি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে এবং সুভাষিনী চা বাগানে আমরা বলেছিলাম যে ফার্স্ট অ্যালটমেন্টের যে এমবিডিটির কাজ হবে এই কাজ এই বাগানে হবে। আপনারা জানেন এর আগে গুরুদুয়ারা থেকে যে রাস্তা আসতেছে ওই রাস্তাকে এই রাস্তা জয়েন করবে NH31 থেকে যে যাবে এবং অ্যাপ্রক্সিমেটলি এই রাস্তা 1,61,00,000 আছে ইনক্লুডিং জিএসটি। তো 4.5 কোটির উপরে কিন্তু খালি সুভাষিনী চা বাগানে কাজ হচ্ছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি সকল নাগরিকবৃন্দকে এবং সুভাষিনী চা বাগানের সবাইকে যারা ডিমান্ড করেছিলেন এবং আরও কিছু যে ডিমান্ড আছে এটা আমরা আগামী দিন আরও পূর্তি করব। এবং যেমন হসপিটালের ডিমান্ড, কিছু কিছু আমাদের রেস্ট হাউসের আছে, বাসের আছে, স্কুল বাসের আছে। কেন ট্রাইবাল অ্যাডভাইজারি বোর্ডের মিটিং হলে কিছু কিছু যে প্রপোজাল এটাও দিব। আজকে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট যে বোর্ড আছে, আদিবাসী কল্যাণ বোর্ডের একটা মিটিংও হচ্ছে। ওই মিটিংয়েরও কিছু প্রপোজাল যাবে এবং ওই মিটিংয়ের মাধ্যমে কি কি রিকোয়েজিশন আমরা করতে পারি চা বাগান এলাকাতে, আদিবাসী অধ্যুষিত এলাকাতে, এটা আমরা প্রপোজালের মাধ্যমে দিব। আজকে 12টার সময় কলকাতা সল্ট লেকে মিটিং হচ্ছে, আমরা ওইখানেও প্রপোজালটা দিব। অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা আগেও বলেছিলাম। আমি যে সময় ক্যাম্পেনিংয়ে নেমেছি সে সময় বলেছিলাম যে আমাদের টার্গেট একটাই, ডেভেলপমেন্ট কিনে আমরা মাঠে ময়দানে ছিলাম, মাঠে ময়দানে থাকবো, আমরা কাজ কিনে মাঠে ময়দানে থাকবো। 2026 বিধানসভা ইলেকশন যে আছে, আলিপুরদুয়ার জেলার মধ্যে 5টা বিধানসভা, 5টাই বিধানসভা যেন আমরা বের করতে পারি এবং যে কেউ ক্যান্ডিডেট হোক না কেন আমরা এই বিধানসভা কালচিনি, কুমারগ্রাম, ফালাকাটা, আলিপুরদুয়ার, মাদারিহাট 5টাই বিধানসভা বের করার জন্য কর্মসূচি নিয়েছে এবং যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, মেহনতি খেটে খাওয়া গরিব মানুষের যে রিকোয়েশন, এই কাজকে নিয়ে আমরা ডোর টু ডোরে থাকি। হাসিমারা এয়ারপোর্টের কাজ কবে নাগাদ? আমি এই প্রপোজাল সিভিল এভিয়েশন মিনিস্টারকে অলরেডি দিয়েছি এবং হাসিমারা এয়ারপোর্ট যদি হয় তাহলে আলিপুরদুয়ার, কুচবিহার, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট এবং ফালাকাটা এই সকল নাগরিকবিন কিন্তু সুবিধা পাবে এবং হাসিমারা এয়ারপোর্টের জন্য কোনো অসুবিধা নেই। কেন এখানে রাফেল নামে ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু ল্যান্ড দেওয়ার জন্য এগ্রিড আছে, রেডি আছে এবং এই প্রপোজাল কিন্তু আমরা উপরে দিয়েছি। এখন কাজ করার দায়িত্ব কিন্তু সিভিল এভিয়েশন মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে। এটা কিন্তু হলে ভালো হয়, আমি এই প্রপোজালটা দিয়ে রাখছি।